গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জখম হয়ে আরও ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পেয়ে আতঙ্কে আছেন এলাকার মানুষ। তাদের অভিযোগ, ভ্যাকসিন কবে মিলবে এ বিষয়ে কোনো কথা বলতে চাইছে না স্বাস্থ্য বিভাগ। অবশ্য জেলা প্রশাসক বলছেন বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। শামীম আল শাম্মর তথ্য ছবিতে প্রতিবেদন। গত ২২শে এপ্রিল গাইবান্ধার সুন্দরগঞ্জে বজরা কঞ্চিবাড়ি এবং পাশের ছাপরহাটি ইউনিয়নের মণ্ডলের হাট এলাকায় একটি পাগলা কুকুর মানুষের উপর আক্রমণ করে। এ সময় কুকুরের কামড়ে ২ শিশু সহ অন্তত ১৩ জন গুরুতর আহত হন। এর মধ্যে গত ৬ মে মারা যান ফুলু মিয়া এবং ৫৫ বছরের নন্দারানী। এরপর গত ৮ই মে রতনেশ্বর কুমার, ১২ই মে আফরোজা বেগম এবং ১৩ই মে দুপুরে নিজ বাড়িতে মারা যান গৃহবধূ সুলতানা বেগম। এছাড়া কামড়ের শিকার হয়ে ২০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, কুকুরের কামড়ে আহত হলেও গাইবান্ধার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো ভ্যাকসিন ও চিকিৎসা পাননি তারা। ফলে চড়া দামে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করে সময় মতো দিতেও পারেননি। তারা বলছেন আক্রান্ত রোগীদের কোনো খোঁজ নেয়নি জেলা স্বাস্থ্য বিভাগ। গরিব মানুষ কিচ্ছু নাই, কালকে সারা বাড়ি তোলা আছি, চাউল টাল থাকতে পাচ্ছি বলে আজকে গাইবান্ধায় নিয়ে গেলে হয়, সেই জায়গার মধ্যে এখন তাই মারা গেল। এখন যে পরিবারটা মারা গেল, যে লোকটা মারা গেল, তার বাড়িতে এমন কোন সরকারি সহযোগিতা, এমন কোন ভ্যাকসিন কি কিচ্ছু তা পায় নাই, দেখতে বন্ধ আসেনি। এটা ভ্যাকসিনের ফালতু ভ্যাকসিন, আমার মনে হয় ডেট ওভার হয়ে গেছে। এ বিষয়ে যথাযথ চিকিৎসা না পাওয়া এবং স্বাস্থ্য বিভাগের অবহেলাকে দুষছেন জনপ্রতিনিধিরা। তারা সুচিকিৎসা পায়নি। যদি হসপিটালে তারা কমপ্লিট করতো, তারা টিকার কোর্সটা যদি কমপ্লিট করে দিত গাইবান্ধা সিভিল সার্জন অফিসে, তাহলে আমাদের বিশ্বাস এই লোকগুলা ক্ষতি হতো না। এদিকে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাননি জেলা সিভিল সার্জন। আমি এখন দেখছি যে কথা বলাই সমস্যা, এখন আমি সেটাও বলতে চাচ্ছি না, সেটাও আমি বলবো না। আমি বারবার তো বলছি যে আপনাকে রিটেন আমি দেবো। তবে জেলা প্রশাসক বলছেন বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং নিহত ও আহতদের পাশে আছে জেলা প্রশাসন। এই কার্যক্রমটা আপনার কুকুরগুলো, এটা শুধু সুন্দরগঞ্জ না, এটা সারা গাইবান্ধা জেলাতে যেন এই কুকুরের ভ্যাকসিনেশনটা করা হয়। এটার জন্য আমি লাইভ স্টক অফিসারকেও আমি এটার ব্যাপারে নির্দেশনা দিয়েছি যে এটা করতে হবে। পরপর ৫ জনের মৃত্যুর পর আতঙ্কে আছেন এলাকার মানুষ। দ্রুত ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক করার অনুরোধ জানিয়েছেন তারা। মনিরা কাজুরি, ৭১। গাইবান্ধার সুন্দরগঞ্জে জলাতঙ্কে এক সপ্তাহে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জন এই রোগে আক্রান্ত হয়ে আতঙ্কে মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শাম্ম। শামীম, কুকুর নিধনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে এলাকাবাসী কি বলছেন? ধন্যবাদ তিশা। আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ির ঝাকুয়াপাড়া গ্রামে, যেখানে বেশিরভাগ যে ৫ জন মারা গেছেন। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি যে আফরোজা বেগম মারা গেছেন ১১ তারিখে, সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যারা আছেন গ্রামবাসীর মধ্যে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছেন। তারা এই কুকুরের যে এই এলাকায় পরপর ৫ জন নিহত হয়েছেন এবং এছাড়াও যারা আহত অবস্থায় আছেন এবং যারা বিশেষ করে সেই আক্রান্ত রোগীদের সেবা শুশ্রূষা করেছেন, তাদের স্বজনদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। অনেকে বলছেন যে তারা সরকারি ভ্যাকসিন না পেয়ে বাহির থেকে চড়া দামে ভ্যাকসিন কিনেছেন, কিন্তু সেই ভ্যাকসিনের কার্যকারিতা সেভাবে দেখা যায়নি। ভ্যাকসিন চলমান অবস্থায় তাদের স্বজনদেরকে তারা হারিয়েছেন। আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই যে এখানে যে নিহত হয়েছেন আফরোজা বেগম, তার ছেলের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, আপনার কি হয়েছিল আপনার মার? আমার মা গোসল করে আসার সময় একটা কুকুর তার নাকে এবং মুখে কামড় দেয়। তো এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় আমরা রংপুর মেডিকেলে নেই। ওখানে নেওয়ার পর কোনো আমরা ডাক্তার পাই না। ৬-৭ ঘন্টা পর ডাক্তার আসে, ডক্টরের পরিবর্তে একজন আসে। আসার পরে ওষুধ লিখে দেয়, আমরা ভ্যাকসিন বাইরে থেকে কিনে নিয়ে আসি। ১৫০০ টাকা ১২০০ টাকা করে ভ্যাকসিন কিনে নিয়ে আসি। নিয়ে আসার পর ডাক্তাররা নিজে মারে না, ছোট ছোট নার্সদেরকে দিয়ে মারায়। ওরা চেকও করে না যে ওটা মেয়াদ আছে কি নাই।
তিশা, আপনি শুনছিলেন আসলে আপনি যে প্রশ্নটি করছিলেন গাইবান্ধা কুকুর নিধনের, আমি কিন্তু এ বিষয়ে জেলা প্রশাসনের কথা বলছি। তিনি অনেক বিষয়টা নিয়ে অনেক গুরুত্বের সঙ্গে দেখছেন এবং প্রাণী সম্পদ কর্মকর্তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন এই কুকুরগুলোকে ভ্যাকসিনেশনের মধ্যে নিয়ে আসা। কিন্তু এ বিষয়ে আমি আপনাকে আরেকটি জানিয়ে রাখি, গাইবান্ধার যে সিভিল সার্জন আছেন তিনি কিন্তু এ বিষয়ে আসলে কথা বলতে রাজি না। তিনি এখানে স্বাস্থ্য বিভাগের যে বিশেষ করে এখানে যারা, যে কথাটি আমি বলছিলাম যে স্বজনরা যারা আহতদেরকে সেবা শুশ্রূষা করেছেন তারা কিন্তু চরম আতঙ্কে আছেন। এখানে স্বাস্থ্য বিভাগের কোনো কর্মী আসেননি, তাদেরকে পরামর্শ দেননি এবং তারা যে চরম উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্যে আছেন, তারা কিন্তু এই বিষয়ে জানেন না তারা আসলে আগামীতে কি হবে। এই যে এতগুলো মানুষ অসুস্থ আছেন এখনো, তারা কি করবেন, তারা কিভাবে চিকিৎসা নেন, এই বিষয়ে কিন্তু তারা কিছুই জানেন না। আমি আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে কি অবস্থা, আপনারা কি আতঙ্কিত অবস্থায় আছেন? হ্যাঁ, আমি আমার মেয়েটাকে সেবা সুস্থ করছি, তার মেয়েটা যখন মারা গেছে তখন আমি কিভাবে আসি যে আমারও কিবেন হয় কিবেন না হয়, আমি তোর ওষুধ নাই, আমার মেয়ে টাকা দিয়ে ওষুধ পাই নে, তো এখন আমার কিবেন হয় তাকে আমি জানি না। কিসে শুনছিলেন এখানে কিন্তু মানুষ চরম আতঙ্কে আছেন, তারা রাত হলেই বের হন না এবং জি, সন্ধ্যার তারা পরেই আতঙ্কে বের রয়েছেন। হন না। শামীম, লাঠি- ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে জলাতঙ্কের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শামীম আল শাম্য।